الرجيم بسم الله الرحمن الرحيم سورة ফাতির মক্কি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতির মক্কি আয়াত 1 প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি ফেরেশতাদের বাণী বাহক করেন, যারা 2, 3 অথবা 4 পক্ষ বিশিষ্ট। তিনি তার সৃষ্ট সঙ্গে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ করলে কেউ নিবারণ করতে পারবে না, এবং তিনি অনুগ্রহ করতে চাইলে কেউ মানুষের প্রতি অনুগ্রহ করতে পারবে না। তিনি পরাক্রমশালী পরম। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ভিন্ন কোনো স্রষ্টা আছে, যা তোমাদের অবকাশ ও পৃথিবী হতে জীবিকা দান করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তাই কেন আমাকে সত্য বিমুখ হচ্ছ? এরা যদি তোমাদের প্রতি মিথ্যা আরোপ করে, তবে তোমার পূর্বে রাসূলগণকেও মিথ্যা গান করেছিল। আল্লাহর কাছে সবকিছু প্রত্যানীত হবে। হে মানুষ, আল্লাহ ওয়াদা সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতে আল্লাহ সম্পর্কে বঞ্চিত না করে। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দল বলে এজন্য ডাকে যে ওরা যেন জাহান্নামী হোক। যারা অবিশ্বাসী করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। যাকে তার মন্দ আকার শোভন করে দেখানো হয়, এবং সে একে উত্তম দেখে, সে কি যে সৎ কাজ করে তার সমান। নিশ্চয় আল্লাহ এক, যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত করেন। অতএব তোমার ওদের জন্য যে আক্ষেপ না হয়। নিশ্চয় ওরা যা করে তা আল্লাহ তা জানেন। আল্লাহ বায়ু প্রেরণ করে, তা দ্বারা মেঘমালা সঞ্চালিত করেন। অথবা তিনি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করেন, এবং তা দিয়ে ধরিত্রীকে শুষ্কতার ওপর সঞ্জীবিত করেন। পূর্ণ কান এরূপেই। কেউ ক্ষমতা চাইলে সে জেনে রাখুক, সকল ক্ষমতা তো আল্লাহরই। তিনি সৎবাক্য ও সৎকর্ম গ্রহণ করেন, এবং যারা মন্দ কার্যের ফন্দি আঁটে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের ফন্দি ব্যর্থ হবেই। আল্লাহ তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অথবা শুক্রবিন্দু হতে, অথবা তোমাদের করেছেন যুগল। তার অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসব করে না। কারো কর্মায়ু বৃদ্ধি হলে তার কর্মায়ু হ্রাস পেলে তা তো সংরক্ষিত ফলক অনুসারে হয়। আল্লাহর জন্য এ সহজ। দুটি সাগর এক রূপ নয়, বরং একটির পানি সুমিষ্টি ও সুপেয়, অপরটির পানি লোনা বিষাদ। প্রত্যেক হতে তোমার মৎস্যাহার করো, এবং তোমাদের ব্যবহার্য রত্নাবলী আহরণ করো, এবং তোমরা দেখো ওর বুক চিরে জলযান চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করে কৃতজ্ঞ হতে পারো। তিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন, প্রত্যেক এক নির্দিষ্ট কাল আবর্তন করে। তিনি আল্লাহ, তোমাদের রব, সার্বভৌমিত্ব আল্লাহরই। এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো, তারা তো অতি তুচ্ছ কিছুর অধিকারী নয়। তাদের আহ্বান করলে তারা শুনবে না, এবং শুনলে আহ্বানে সাড়া দেবে না।
শিরককে ওরা কিয়ামতের দিন অস্বীকার করবে, আর ওদের সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে জানতে পারবে না। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদের ধ্বংস করতে এবং এক নতুন সৃষ্টি করতে পারেন। আল্লাহ এ পক্ষে কঠিন নয়। কেউ কারো পাপের ভার বহন করবে না। কারো পাপের বোঝা গুরুত্ববার হলেও সে অন্যকে বহন করতে আহ্বান করে কেউ তা বহন করবে না। নিকটাত্মীয় হলেও তুমি কেবল তাদের সতর্ক করো যারা তাদের রবকে না ডেকে তুমি তুমি কেবল তাদের সতর্ক করো তাদের রবকে না দেখে ভয় করে এবং নামাজ পড়ে। যে কেউ নিজেকে পরিশোধন করে সেতু পরিশোধন করে নিজের ওই কল্যাণের জন্য। প্রত্যাবর্তন আল্লাহর ওই নিকট। অন্ধ চক্ষুমান সমান নয়। অন্ধ আলো, ছায়া ও রুদ্র এবং সমান নয় পৃথিবী, সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ যাকে ইচ্ছা সৎবাক্য শ্রবণের সমর্থ দান করেন, কিন্তু মৃত্যুকে সৎবাক্য শোনাতে সমর্থন হবে না। তুমি একজন সতর্ককারী মাত্র। আমি তো তোমাকে সত্যসমূহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এমন কোন সম্পাদক নেই যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তবে এদের পূর্বে যে সকল রাসূল মুজাজা সহিফা এবং দীপ্তিমান গ্রন্থ সহ এসেছিল, তাদের প্রতিও মিথ্যা আরোপ করেছিল। আমি অবিশ্বাসীদের শাস্তি দিয়েছিলাম, কি ভয়ঙ্কর আমার শাস্তি! তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন এবং এর দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করেন। পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকষ পাল। এভাবে রং বেরঙের মানুষ, জন্তু ও পশু রয়েছে। আল্লাহর দাসদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। বস্তুত আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। যারা আল্লাহর গ্রন্থ পাঠ করে, যথাযথ নামাজ পড়ে, আমি তাদের যা দিয়েছি তা হতে গোপন ও প্রকাশ্য ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের ব্যবসা ব্যর্থ হবে না। এজন্য যে আল্লাহ তাদের কর্মের প্রতিফল নিজ অনুগ্রহের আরো একটি দেবেন। এজন্য যে আল্লাহ তাদের কর্মের প্রতিফল নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। তিনি ক্ষমাশীল, গুণগাহী। আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য। এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক। আল্লাহ তার দাসদের সমস্ত কিছু জানেন এবং দেখেন। অতঃপর আমি দাসদের মধ্যে তাদের গ্রন্থের অধিকারী করলাম যাদের আমি মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মিথ্যাচারী এবং কেউ আল্লাহর নির্দেশে কল্যাণকর কাজে অগ্রগামী। এটি এই মহা অনুগ্রহ। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে। সেখানে তারা স্বর্ণ নির্মিত, মুক্তা খচিত কঙ্কর দ্বারাও অলঙ্কারকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। এবং তারা বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন। নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল, গুণগাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাস দিয়েছেন, সেখানে আমাদের ক্লেশ ক্রান্তি স্পর্শ করে না। কিন্তু কাফেরদের জন্য জাহান্নামের আগুন বর্তমান। ওদের মৃত্যু হবে না এবং ওদের জন্য দুজকের শাস্তি লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক কাফেরকে শাস্তি দিয়ে থাকি। সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমার রব, আমাদের নিষ্কৃতি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আমি কি তোমাদের দীর্ঘ জীবন দেইনি, যে তখন কেউ কি বুঝতে চাইলে বুঝতে পারতেন না? তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল।
সুতরাং শাস্তি আসাদান করো। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী অদৃশ্য বিষয়ে অবগত আছেন। যা অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে তিনি সর্বশেষ অবহিত। তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন। সুতরাং কেউ কুফরি করলে তার কুফরির জন্য সে নিজেই দায়ী। কাফেরদের কুফরি কেবল ওদের রবের ক্রোধ বৃদ্ধি করে এবং ওদের অবিশ্বাস ওদের ক্ষতি বৃদ্ধি করে। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে করে থাকলে দেখাও, অথবা আসমান সৃষ্টি তাদের অংশ আছে কি না। আমি তাদের এমন গ্রন্থ দিয়েছি যার উপর ওরা নির্ভর করে। বস্তুত সীমা লঙ্ঘনকারীরা একে অপরের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে স্থির করে রেখেছেন যাতে ওরা কক্ষচ্যুত না হয়। ওরা কক্ষচ্যুত হলে তিনি ব্যতীত কে ওগুলো স্থির রাখবে। তিনি সহনশীল ক্ষমা পরায়ণ। এরা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলতো যে এদের নিকট কোনো সতর্ককারী এলে ওরা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা অধিকতর আনুগত্যের সঙ্গে সৎ পথ অনুসরণ করবে। কিন্তু এদের নিকট যখন সতর্ককারী এলো তখন তা কেবল এদের বিমুখতাই বৃদ্ধি করল, কারণ এরা পৃথিবীতে ছিল উদ্ধত এবং কূট ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রকারীদের পরিবেষ্টন করে। এদের পূর্ববর্তীদের যা ঘটেছিল তা এরা তারই প্রতীক্ষা করেছে। কিন্তু তুমি আল্লাহর বিধান কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধান কোনো ব্যতিক্রম দেখবে না। এরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং এদের পরবর্তীদের পরিণাম কি হয়েছিল তা কি দেখনি? ওরা তো এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর বিধান ব্যর্থ করতে পারবে না। তিনি সর্বশক্তিমান। আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীব-জন্তু রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। তাদের সময় পূর্ণ হলে আল্লাহ তার দাসদের শাস্তি অথবা পুরস্কার দেবেন। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানায় দাও, রাসূলের আনুগত্য বানায় দাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো। তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো আমাকে। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, কল্যাণের দিকে আমাকে দাখিল করো, কল্যাণের দিকে আমাকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন, শুধু আল্লাহ খুশির জন্য। মহান আল্লাহ বলেছেন, ওইটা নিজের করতে অন্যকে উপরে শোনাতে। তাই শুধু আল্লাহ খুশির জন্য বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম।